আছো তুমি? ভালো, আগের থেকে অনেক খারাপ হয়ে গেছো তুমি। সে তো হবই, তুমি যে আমার সাথে নেই। কত সুন্দর ছিল না আমাদের ভালোবাসার সেই দিনগুলো, সেই তোমার আমার প্রেম। কি হলো, হাসছো কেন? দেখো, তুমি সবই জানো, আমাদের ভালোবাসার দিনগুলো কতই না সুন্দর ছিল। তবুও কেন চলে গেলে তুমি আমায় ছেড়ে? আরে জিৎ, কি করছিস? মরে যাবে তো। তোমার রাগ কন্ট্রোল হয় না খুব ভালো, কিন্তু এটা স্কুল, গুন্ডামো করার জায়গা নয়। তোমার জন্য একটা ভালো ছেলে, সে হসপিটালাইজ হয়ে আছে। তোমাকে আমি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কোনো রকম অভদ্র আচরণ দেখতে পাই, তোমাকে আমি স্কুল থেকে বের করে দেবো। বেরো এখান থেকে। যত সব এই জানোয়ার, তুই আবার ঝামেলা করেছিস? কিরে, কানে কথা যাচ্ছে না? কি হলো? ছেলেটা এখনই খেতে বসলো না, এক্ষুনি বলতে হবে। এই তুমি চুপ করো তো। তোমার আস্কারা পেয়ে আজ ছেলেটা এইরকম হয়ে গেছে। জানো আজও কি করেছে? একটা ভালো ছেলেকে এত বাজেভাবে মেরেছে যে সে ছেলেটা এখন হসপিটালে ভর্তি আছে। ওর জন্য আমি মানুষের কাছে মুখ দেখাতে পারছি না। কেন, দূর। কি হলো? হ্যাঁ, এটা বললে হবে? দেখলে তোমার জন্য ছেলেটা চলে গেল না। কে? তোমার ছেলে, তুমি দেখে নাও। আমার ছেলে? আমার একার ছেলে? জিৎ, আসবো? হ্যাঁ, এসো। দেখ বাবা, তুই তো বড় হয়েছিস, ভালো মন্দ সবই বুঝিস, তবুও কেন বাচ্চাদের মতো এরকম কাজ করিস? আমার জন্য বাবা তোমাকে অনেক বকা দিল, তাই না? ছাড় তো ওর কথা, ও সব সময় খিচখিচ করতেই থাকে। ওহ, জল খা, জল খা, জল খা। ওই গো, খাবারটা দাও। হ্যাঁ, তুই সবটা খেয়ে নিস। জিৎ, এখনো তুমি ঠিক হওনি? স্যার, দোষটা ওর ছিল। যাও, চুপচাপ কান ধরে গিয়ে বাইরে দাঁড়াও। কিন্তু স্যার। যাবে না? হেড ম্যামকে গিয়ে ডাকবো। হাত নিচে কেন? কানটা ধর। হাত যেন নিচে একদম না নামে। হঠাৎ তোর সাথে দেখা, খোলা তোর ওই চুল, পাগল হলাম দেখে, আমি করলাম কত ভুল। হঠাৎ তোর সাথে দেখা, খোলা তোর ওই চুল, পাগল হলাম দেখে, আমি করলাম কত ভুল। ও আনবো না, আমি শুনবো না, আমি তোমার পিছু ছাড়বো না। মন জানতে চায়, কিছু বলতে চাই, আমি পাগল দিবানা। ও আনবো না, আমি যে শুনবো না, আমি তোমার পিছু। কি আজকে তোকে ক্লাসে দেখলাম না? ধুর ব্যাং,
আজকে না ক্লাস করতে ভালোই লাগছে না, মনটা না কাল থেকে অন্য কোথাও পড়ে আছে। কেন রে, কি হলো তোর? শোন না, একটা কথা জিজ্ঞাসা করব? বল। কালকে একটা নতুন মেয়েকে দেখলাম, সে কি আমাদের স্কুলে অ্যাডমিশন হতে এসেছিল? হ্যাঁ রে, আমিও তো শুনলাম। তুই একটু জেনে বল না ও কোন ক্লাসে অ্যাডমিশন হয়েছে। কেন রে, তুই তো কোনো মেয়েকে পাত্তাই দিস না, তুই জেনে কি করবি? আরে কালকে মেয়েটাকে দেখে না মনের মধ্যে একটা আলাদাই ফিল হলো। কেন গো, আমাকে দেখে কেমন ফিল হলো আমাকেও বলো, আমিও একটু শুনি। আরে লজ্জায় পালাচ্ছিস কেন? কি রে, আমাদের স্কুলের সবচেয়ে রাগী ছেলে তোকে দেখে পালিয়ে গেল, মনে হয় তোর প্রেমে পড়ে গেছে। ও বান্ধবী আমার হয়ে যা তুই, ও বান্ধবী আমার হয়ে যা তুই, ও বান্ধবী আমার হয়ে যা তুই, ও বান্ধবী শুধু আমার হয়ে যা তুই। মনেরই খাতাতে বইয়েরই পাতাতে রেখেছি তোর ছবি, মন যে মানে না পিছু যে ছাড়ে না, সারাদিন তোকেই ভাবি, বারে বারে তোকে দেখে যাই ঘুরে ফিরে, পাগল করে তোর হাসি, আড়ালে গোপনে বলি যে আনমনে, ভালো যে তোকেই বাসি, ভালোবাসতে চাই কাছে আসতে চাই, আমি তোরই হয়ে থাকতে চাই, এই সুরে সুরে মনে ঘুরি উড়ে ঘুরে দেখিস যে আমায়, আমি শুনবো না কিছু মানবো না, তোকে ছাড়া থাকতে পারবো না, মন বোঝে না বোঝাতে পারবো না, তোর পাগল দিবানা। ও বান্ধবী আমার হয়ে যা তুই, 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 ও বান্ধবী শুধু আমার হয়ে যা তুই। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। এই দা হ্যাঁ পেয়েছি পেয়েছি পেয়েছি। কি ব্যাপার বলো তো, তুমি আমায় দেখে লজ্জা কেন পাও? কই না তো, লজ্জা কেন পাবো? প্রথম দিন থেকেই সব মেয়েদের মুখে শুধু তোমারই নাম, তুমি খুব রাগী, কাউকে ভয়ও পাও না, তবে আমায় দেখে লজ্জায় কেন পালিয়ে বেড়াও? কি লজ্জা পাচ্ছ? তোমার সাথে আমার কিছু কথা আছে, আজ বিকালে পার্কে আসবে।
কিছু? কি হলো, নার্ভাস হয়ে যাচ্ছ কেন? কি হলো, ভয় কেন পাচ্ছিস? হবে, তোর দ্বারাই হবে। কি হলো? এবার বলতেই হবে। ধুর মাথা, এর দ্বারা কিছু হবে না, যা বলার আমাকেই বলতে হবে। আমি আমি তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা তুমি আগে বলো। আচ্ছা, আমি তোমাকে তোমার ফোনটা দাও। আরে লকটা তো খুলে দাও। আমি রাতে তোমার সাথে কথা বলছি, বাড়িতে কিছু কাজ আছে তাই এখন আসতে হবে। আসছি, হ্যাঁ। মেয়েটার সাথে তোর সম্পর্ক কি বে? তাতে তোর কি বে? গুরু বে বলছে। কেন, তোরা কোনো রাজ্যের রাজা নাকি যে তোদের বে বলা যাবে না? এই, চুপ। শুরুটা তোরা করেছিস, তাই শেষটা আমি করলাম। শোন, শুরুটা যখন আমরাই করেছি শেষটাও আমরাই করি। ওই মেয়েটার সাথে কি প্রেম করছিলি? তোকে বলার প্রয়োজন মনে করি না। ও আবে শালা কি লম্বা বে। আয় শোন এদিকে। আবে চল না। এই দেখ, এই না না না, আরো কত ছবি আছে, তোকে দেখালে তুই সহ্যই করতে পারবি না। বন্ধু বন্ধু বন্ধু, মেয়েরা এরকমই হয়। বন্ধু তোর সাথে চক্কর চালাচ্ছে, ও আমার সাথেও চক্কর চালাচ্ছে, আরও কতজন লাইনে আছে। দেখ ভাই, মন খারাপ করিস না, ভুলে যা ওকে। আসি তাহলে, পরে দেখা হবে।
এতবার কল করছি, রিসিভ কেন করো না? হ্যালো হ্যালো, কথা কেন বলো না? আমার না তোমায় কিছু বলার আছে। বলো। যেদিন তোমায় প্রথম দেখি, তোমার চোখ দুটো যেন আমায় কিছু বলার চেষ্টা করছিল। তোমার হাসি আমায় বুঝিয়ে দিচ্ছিল, আর সেটাই আজ আমি তোমায় বলতে চাই। আমি তোমাকে ভালোবাসি। ঠিক আছে। আমি এত মিষ্টি করে তোমায় প্রপোজ করলাম, আর তুমি ঝালের মতো রিপ্লাই দিচ্ছ। বাবা ডাকছে, পরে কথা বলছি। হ্যালো। জানি দে। আরে ভাই, জিয়া ফোন করছে, ফোনটা ধর। আরে ছাড়, বাদ দে তো। তোমার সাথে আমার কিছু কথা ছিল। এই, তোর কি হয়েছে রে? কিছুদিন থেকে দেখছি তোর খুব মন খারাপ। জানি না রে, আমার জীবনে কি চলছে আমি নিজেও বুঝতে পারছি না। কিছুদিন আগে একটা ছেলে, এবার তুই বল আমি কি করব? ভাই, তুই কি শিওর ফটোটা রিয়েল ছিল? মানে তুই তো এখন জানিস এই এর যুগ, কোনো কিছুকে বিশ্বাস করা যাবে না। আর তুই যেটা দেখেছিস সেটা তো নাও হতে পারে। এই দেখ, কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম, তারা তোকে দেখাচ্ছি। বর্তমানে ভয়ঙ্করভাবে বাড়ছে এআই এর মিসইউজ। এআই এর মাধ্যমে তৈরি করা হচ্ছে অশ্লীল ছবি। এরপর সেই ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে টাকা ও শারীরিক সম্পর্কের জন্য ব্ল্যাকমেল করা হচ্ছে। এক্সপার্টের মতে পার্সোনাল ফটো সোশ্যাল মিডিয়াতে আপলোড করার আগে আরও সতর্ক থাকতে হবে। পুলিশ জানিয়েছে এমন ঘটনার শিকার হলে ভয় না পেয়ে ইমিডিয়েটলি সাইবার ক্রাইমে জানাতে। আমি সমিতা দাস, আমার সঙ্গে ক্যামেরাম্যান শেখ সাহিল। আপনারা দেখছেন নিউজ 18। দাদা, এই ফুলগুলোর দাম কত করে? 10 টাকা। ও, কোথায় আছিস তুই? এই তো বাজারে। জিয়ার বাইকে একটু দেখ না, ও কোথায় আছে। কেন রে, কি হয়েছে? আরে তুই জানা যে আমাকে ফোন কর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, তোকে যদি জিয়াকে দেখতে পাস তাহলে ফোন করিস। হ্যালো, জিয়ার বাড়ি থেকে বললো জিয়া তো এখনো টিউশন থেকে বাড়ি ফেরেনি। কি? জিয়া বাড়িতে নেই? ঠিক আছে, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে, তুইও দেখ, আমিও দেখছি। এই চ।
যেটা বলছো সেটা সম্ভব না। দয়া করে আমার ছবিগুলো ডিলিট করে দাও। ডিলেট ডিলেট তো হবে না। আমি যেটা চাই সেটা আমাকে দিয়ে দাও, নাহলে আমাকে বাধ্য করো না জোর করতে। দয়া করে এরকমটা করো না, আমার লাইফটা শেষ হয়ে যাবে। আরে এই পচা, মালটাকে ওঠা। দেখো, আমার কাছে এসো না, কিন্তু দূরে থাকো। আরে পালিয়ে গেল জিরে, ধর। কোথায় ছিল এতক্ষণ? আর এই কি অবস্থা তোমার? এই প্রশ্নটা তো আমার করা উচিত। তুমি ছিলে কোথায় এতদিন? আমি একটা কথা বলার জন্য কতবার তোমার পিছনে গেছি, তুমি বারবার শুধু আমায় ইগনোর করেছো। আরে দোস্ত, বাহ, তোমার সাথে তোমার বয়ফ্রেন্ডও আছে? বয়ফ্রেন্ড? কে বললো ও আমার বয়ফ্রেন্ড হয়? তোমার বয়ফ্রেন্ডই তো বলেছে, সাথে ছবিও দেখিয়েছে। ছবি? সেটাই তো বলার জন্য আমি তোমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছিলাম। জানো ও আমার সাথে কি করেছে? কেমন লাগলো আমাদের ছবিগুলো? কে আপনি? কি এসব? আমি কে সেটা তোমার জেনে লাভ নাই। দেখো, আমি কিন্তু পুলিশের কাছে যাব। এই ভুল করো না প্রিয়। তুমি কি চাও আমি ফটোগুলো সব সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিই? না না, তোমার কি লাগবে তুমি আমায় বলো। কত টাকা লাগবে তোমার? আমি তোমায় দেব, কিন্তু তুমি ছবিটা প্লিজ ডিলিট করে দাও। টাকা? টাকা তো লাগবে না। তাহলে কি চাও তুমি? এখনো বুঝুনি? তোমাকে চাই। আর যদি তুমি ভালোই ভালোই না আসো, তাহলে কি ছবি পাঠালাম, এমন ছবি পাঠাবো না পারবে কাউকে দেখাতে, আর না পারবে কাউকে কিছু বলতে। না না, শোনো। হ্যালো হ্যালো হ্যালো। আরে মার। Your call has been forwarded. Your call has been forwarded. Your call has been forwarded. এই জানি জানি দে। আরে ভাই, জিয়া ফোন করছে, ফোনটা ধর। আরে ছাড়, বাদ দে তো। পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটা আনলে তো ভালোই হতো রে। মুভিটা তো বেশ ভালোই চলছে। বলছি সবই তো দেখলাম, রোম্যান্স, ইমোশন, বাকি থাকলো অ্যাকশন। হবে নাকি বস? আরে সর্বনাশ! আরে জান, আরে মান না রে, মান!
দাদা, ওকে মেরো না। ও না থাকলে আজ তোমার বোন বেঁচে থাকতো না। ও আমার প্রচুর হেল্প করেছে। জানো আমার সাথে কি হয়েছিল? ওই সালাদের এখানে পুঁতে দে। শুক্রিয়া ভাই, আজ তোর জন্য আমি আমার বোনকে ঠিকমতো ফিরে পেয়েছি। তোর যদি কোনোদিন দরকার পড়ে তাহলে এই দাদাকে মনে করিস। চল রে ভাই, তুই ওর পিছন ছেড়ে দে। এই কাল রাতে কতবার ফোন করেছি, ফোন তোলোনি কেন? আরে এমনি। কেন, আমার দাদাকে দেখে ভয় পেয়ে গেছো নাকি? ধুর, আমি কাউকে দেখে ভয়টাই পাই না। তাই? তাহলে আজ বিকেলে আমাদের বাড়ি এসো, দাদা তোমাকে ডেকেছে। কেন? জানি না, হতে পারে আমাদের বিয়ের কথা বলবে। তাই? আরে জিৎ, এত দেরি হলো কেন তোর? আয় ভেতরে আয়। দিয়ে রাস্তায় আসতে কোনো অসুবিধা হয়নি তো? বস। এ হচ্ছে জিৎ, আমার ছোট ভাইয়ের মতো, জিয়ার ক্লাসমেট আর খুব ভালো ছেলে। হ্যালো, আমি আকরাম। হ্যালো। তাহলে সব কিছুই ফাইনাল। আমাদের ছেলে পছন্দ আর আপনাদের মেয়ে পছন্দ। যত তাড়াতাড়ি হবে, শুভ কাজে দেরি করতে নেই। আরে বলো না তুমি আমাকে ভালোবাসো। এ কি শুনছি? তাহলে কি আমাদেরকে অপমান করতে গেছেন? আপনারা ভুল ভাবছেন। আপনারা একটু বসুন, শান্ত হয়ে বসুন। আপনারা ভুল ভাবছেন, সেরকম কোনো ব্যাপার না। আপনারা একটু বুঝেন, এভাবে চলে যাবেন না। বসেন। আপনারা ভুল ভাবছেন। রঘু, বন্দুকটা দে। দাদা, 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 এই মার শালাকে। না দাদা, 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 না দাদা, 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 দাদা। এই তোরা সর। সেদিন আমার বোনের সম্মান রক্ষা করেছিলি বলে আজকে তোর জীবন আমি ভিক্ষা দিলাম। আমার চোখের সামনে থেকে সরাকে।
দেখ বাবা, এতদিন তুই যা করেছিস সব কিছু মেনে নিয়েছি, কোনো দিন কোনো কিছুতেই বাধা দিই। আজ আমার একটা কথা রাখবি বাবা, তুই ওকে ভুলে যা। ওরা কোথায়, আমরা কোথায়। তোর বাবা সামান্য একটা মিষ্টির দোকান, তারপর ওদের কাজটা আলাদা। জিৎ, আজকে জিয়ার বিয়ে। এই 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 কি করছিস? ছাড়ো মা। এই আমি বললাম না বারণ করছি, ভুলে যাও। এই চুপ করো তো তুমি, একদম আটকাবে না ওকে। শোন বাবা, আমি ওই মেয়েটাকে আমার বৌমা হিসাবে দেখতে চাই। তুই যদি আমার ছেলে হয়ে থাকিস তাহলে ওই মেয়েটাকে বিয়ে করে নিয়ে আসতে হবে তোকে। কি করে নিয়ে আসবি সেটা আমি দেখবো না। বাবা, আমি তোমার বৌমাকে নিয়ে আসছি। ঠিক আছে বাবা, নিয়ে আই। যায় চলে যায় দূরে, যায় চলে যায় দূরে। যায় চলে যায় দূরে, প্রিয়া, চলে যায় দূরে। প্রিয়া মোরা জিয়া মোরা, ভাঙে যদি কুল উথাল পাথাল, বেদনায় বুকে ভেঙে মায়া যায়। ভাঙে যদি কুল উথাল পাথাল, বেদনা এ বুকে ভেঙে মায়া যায়। কেন এ শ্রাবণ আসে নেমে দুটি চোখে অঝোর ধারে, কেন এ শ্রাবণ আসে নেমে দুটি চোখে অঝোর ধারে। প্রিয়া হারিয়ে কোথায়, প্রিয়া হারিয়ে কোথায়। তুমি আমায় অনেক ভালোবাসো বলো? জানি না। বিয়ের পরেও আমায় এইভাবে ভালোবাসবে তো? যায় চলে যায় দূরে, যায় চলে যায় দূরে।
আরে বাবু তুমি কেন রাগ করছো? আরে তোমার কি লাগবে বলো না কি লাগবে? আরে প্লিজ রাগ করো না বাবু, প্লিজ। আরে তোমার কি লাগবে বলো না। জানো তো খুব কষ্ট হয় আমার, নিজেকে না খুব একা মনে হয়। ধুর পাগল, আমি আসি তো তোমার সাথে দেখা করতে, একা ভাবার কিছু নাই তো। কিন্তু এভাবে যে আমি বাঁচতে পারছি না আর। এসো আমার কাছে এসো। কেন কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি সেই দিন যদি এই সিদ্ধান্ত না নিতাম তবে তোমাকে আমায় অন্য কারোর সঙ্গে দেখতে হতো, এতে তোমার কষ্ট হতো, তাই না বলো? দেখো না, আজ সবাইকে ছেড়েও আমি তোমার কাছেই আছি। আর কেঁদো না তুমি, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমি আবার আসবো। তোর আর আমার প্রেমের গল্প মিথ্যা করেও সত্যি যেন হয়। জানি তোকে আপন করে পাওয়ায় দুনিয়ায় এত সহজ নয়, তবুও তোকে আজীবন আরো বেশি ভালোবেসে যাব। এই জন্মে নাই বা পেলাম, পরের জন্মে ঠিকই তোকে পাবো। আমি তোমাকে কিছু বলতে চাই। আচ্ছা তুমি আগে বলো। আই লাভ ইউ। আই লাভ ইউ। সরি। জানো আমার সাথে কি করেছে? আজ আমার এক রাগ। বলো চুপ করো তো তুমি।